সেটি হচ্ছে যে এই যে পৃথিবীতে এত এত ধর্ম, তো আপনি কিভাবে যাচাই করলেন, আপনি কিভাবে জানতে পারলেন, আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার ধর্মই হচ্ছে সঠিক? এই প্রশ্নটা সাধারণত করে থাকে, বা বলতে বলে যে এত যেহেতু পৃথিবীতে এত এত ধর্ম, সুতরাং তাহলে নাস্তিকবাদ যে ইসলাম যে হচ্ছে সঠিক, সেটি হইতেছে আপনি কিভাবে নির্ণয় করলেন? তো এটা হচ্ছে তার হচ্ছে মূলত প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে আমরা শুরুতেই, যেহেতু এটা একটা জনপ্রিয় প্রশ্ন, সব নাস্তিক গিয়ে হচ্ছে এই প্রশ্নটি করে থাকে। তো আমরা আজকে রেজাউল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানবো যে এই প্রশ্নটা আসলে মানে কতটুকু যৌক্তিক, এবং এই প্রশ্নটা আসলে কিভাবে আমাদের সকলের বোঝা উচিত বলে আপনি মনে করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রুহাম সিরাজি ভাই আপনাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। মূলত ইমরান বিন বশির প্রশ্নটা করে থাকেন যে পৃথিবীতে 4315টি ধর্ম আছে, তো তার মধ্যে হচ্ছে আপনার ধর্মটিই সঠিক, এটা আপনি কিভাবে বুঝলেন? আপনি কি সবগুলো ধর্ম যাচাই বাছাই করে তারপরে ইসলাম গ্রহণ করেছেন, তারপরে ইসলামের উপর আমল করা শুরু করছেন? কিভাবে আপনি জানলেন যে আপনার ধর্মটাই সঠিক আর অন্য সব ধর্ম ভুল? তো এটি একটি চমৎকার প্রশ্ন। তো এটা একটা মজার প্রশ্ন বটে। তো এই প্রশ্নটি সে আমাদের একটা বোনকে করতেছে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে তাকে এই প্রশ্নটি করেছিল। খুব ভালো হতো যদি সে আমাকে এই প্রশ্নটি করতো। আমাকে যদি সরাসরি এই প্রশ্নটা সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে করতো, তাহলে আমি আমাদের লাইভে এসে ওই প্রশ্নটি করতে পারে, আমাদের লাইভে এসে প্রশ্নটি করতে পারে। তো তখন যদি আমাকে সেই প্রশ্নটি করতো, তাহলে আমার অনেক ভালো লাগতো যে এত সুন্দর একটি প্রশ্ন সে আমাকে করেছে। তো দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই যে ইমরান বিন বশির এটা বলতেছে, দাবি করতেছে যে দুনিয়াতে 4315টি ধর্ম। তো আমার প্রথম কথা তার কাছে যে ভাই 4300টা বাদ দাও, তুমি যে 15টা ধর্মের নাম কি আমাকে বলতে পারবা? তুমি কি আমাকে 15 ধর্মের নাম এই মুহূর্তে দাঁড়িয়ে গুগল করা ছাড়া আর চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করা ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমাকে 15টা ধর্মের কথা বলতে পারবা? আর আমি নিশ্চিত সে বলতে পারতো না। সে বলতেছে 4315টি ধর্ম আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, আমি সেই সময় যদি তাকে প্রশ্ন করতাম, সে 15টি ধর্মের নাম সে বলতে পারতো না, 15টি ধর্মের নাম সে বলতে পারতো না। তো এবার হচ্ছে এটা প্রশ্ন প্রথম আমি তাকে করতাম। সেকেন্ড কোশ্চেন তাকে আমি করতাম যে ঠিক আছে, যে আমি না হয় সবগুলো ধর্ম যাচাই বাছাই করে ইসলাম গ্রহণ করি নাই, আমি ভুল করেছি, তো আপনি কি দুনিয়ার এই 4315টি ধর্ম যাচাই বাছাই করে তারপর নাস্তিক হয়েছেন, তারপর ধর্ম ছাড়ছেন? ইসলাম নয় খারাপ, বুঝলাম আপনি ইসলাম ছেড়ে দিয়েছেন, তো তার মানে তো এই না যে দুনিয়ার সব ধর্মই খারাপ। তো আপনার মতে তো আরো তো দুনিয়াতে 4314টা ধর্ম আছে, একটা বাদ, ইসলাম বাদ। তাহলে কি আপনি কি সেই বাকি 4314টা ধর্ম যাচাই বাছাই করে তারপরে নাস্তিক হয়েছেন, তারপরে ধর্মহীন হয়েছেন, তারপরে ঈশ্বরকে গালিগালাজ করতেছেন, তারপরে নবী রাসূলকে গালিগালাজ করতেছেন? আপনি কি সেটা যাচাই করে তারপরে করতেছেন নাকি? তাহলে তো আপনার অবস্থান এবং আমার অবস্থান তো একই। তাহলে আমার সাথে এবং আপনার সাথে মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। তো ইমরান বিন বশিরের এই প্রশ্নটা আমরা তার দিকেই ছুড়ে দিতে পারি। আর যদি আমরা ছুড়ে দিয়ে দেখবো যে আমার এবং তার সাথে কোনো মৌলিক পার্থক্য নাই, যে কোনো একটা ধর্ম গ্রহণ করার অথবা বর্জন করার ক্ষেত্রে। কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর দিব যে হচ্ছে যে আসলে সত্য ধর্ম কোনটি। আমরা এই প্রশ্নের অবশ্যই উত্তর দিব, এবং আমরা এটা জানাবো যে ইসলামই হচ্ছে একমাত্র সত্য ধর্ম পৃথিবীতে। তো এইটা দেখেন, কোনো একটি ধর্ম সত্য কিনা সেটা আমরা কিভাবে যাচাই করব? তো কোনো একটি ধর্ম সত্য কিনা এটা আমরা চারভাবে যাচাই করতে পারি, চারটা ক্রাইটেরিয়াতে। সেটি হলো যে সর্বপ্রথম সেই ধর্মের একটি আসমানি কিতাব থাকতে হবে, সৃষ্টিকর্তা প্রদত্ত একটি আসমানি কিতাব থাকতে হবে। দ্বিতীয়ত সেই ধর্মের সেই আসমানি কিতাবের যে ইনফরমেশন গুলো, সেটা ইন্টারন্যাশনালি রেশনালি সেটাকে স্যাটিসফাই হইতে হবে, রেশনালি স্যাটিসফাই হইতে হবে, ইন্টেলেকচুয়ালি সেটাকে স্যাটিসফাই হইতে হবে। একটা ন্যাশনাল মানুষ তার ইনফরমেশন গুলোর দ্বারা সে স্যাটিসফাই হবে যাচাই বাছাই করার মাধ্যমে। তৃতীয়ত, সেই ইনফরমেশন গুলো, সেই ধর্মের কিতাব যখন একটা মানুষ পাঠ করবে, তখন সে স্পিরিচুয়ালি আপডেটেড হবে, সে স্পিরিচুয়ালি কানেক্টেড হবে সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে, তাকে স্পিরিচুয়ালি কানেক্টেড হইতে হবে। আর চতুর্থ এবং শেষ, সেই ধর্মের কিতাব, যাকে আসমানি কিতাব হিসেবে যেটা দাবি করা হচ্ছে, এই কিতাবকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই চারটা বৈশিষ্ট্য যদি কোনো একটি ধর্মের ধর্মীয় গ্রন্থে থাকে, তাইলে সেই ধর্মের ধর্মীয় গ্রন্থকে আল্লাহর কিতাব বা সৃষ্টিকর্তা প্রদত্ত কিতাব মেনে নিতে আমার কোনো আপত্তি নাই।
এবং সেই ধর্মকে সত্য ধর্ম মেনে নিতে আমার কোনো আপত্তি নাই। তো প্রথম কথায় আমরা আসি যে তাকে সেই ধর্মের একটা হচ্ছে যে আসমানি কিতাব থাকতে হবে, সৃষ্টিকর্তা প্রদত্ত কিতাব থাকতে হবে। কেন আমি এটা বললাম? কারণ হচ্ছে যে আল্লাহ যদি বা সৃষ্টিকর্তা যদি সত্যিই চায় যে আমি তার ইবাদত করি, আমি তাকে মানি, তার ইবাদত করি, তাহলে অবশ্যই তিনি আমাকে একটা গাইডলাইন দিবেন। যদি তিনি আমাকে কোনো গাইডলাইন না দেন, যদি তিনি আমাকে কোনো পথ প্রদর্শন না করেন, তাহলে এটা বোঝা যায় যে হচ্ছে যে আমি কি করি বা না করি, তাকে মানি কিংবা না মানি, তাকে তার ইবাদত করি কিংবা না করি, এতে সেই সৃষ্টিকর্তার কিছু যায় আসে না। এটা তার জন্য কোনো ব্যাপার না। তো যদি সে সৃষ্টিকর্তার কাছে এটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে আমি তার ইবাদত করব, তাহলে সে সৃষ্টিকর্তা অবশ্যই আমাকে একটা গাইডলাইন দিবেন। এই জন্য হচ্ছে আসমানি কিতাবটা জরুরি, যে অবশ্যই তিনি একটা আসমানি কিতাব আমাদেরকে দান করবেন। এটি হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই যে আসমানি কিতাব তিনি আমাকে দান করলেন, তো তিনি তো আমাকে মেধাও দান করছেন, ইন্টেলেকচুয়ালিটিও দান করছেন, বুদ্ধি দান করছেন। এই আসমানি কিতাবের যে ইনফরমেশন গুলো, এই আসমানি কিতাবের যে ইনফরমেশন গুলো আমাকে ইন্টেলেকচুয়ালি আমাকে স্যাটিসফাই করতে হবে। এর ফিলোসফিক্যাল দিক, এর হচ্ছে কনসেপ্ট অফ গড, এর জীবনের যে দর্শন, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কোথায় ছিলাম, কোথায় আমি মারা যাওয়ার পর কোথায় যাব, কেন আমি পৃথিবীতে অবস্থান করতেছি, তারপরে হচ্ছে যে সমাজের ভালো মন্দ কিভাবে হবে, কিভাবে আমাদের সভ্যতা ডেভেলপ করবে, আমাদের সঠিক পথটি কোনটি, কোন পথে ইবাদতের পদ্ধতিটা কি হবে, কোন পথে ইবাদত করলে তিনি সন্তুষ্টি লাভ করবেন, তিনি খুশি হবেন, এই যে নীতি নৈতিকতা কি, মরালিটি কি, এই সব বিষয়ে তাকে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার করতে হবে। সেই কিতাবের মধ্যে আমরা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাবো। আমার এই যে ইন্টেলেকচুয়াল কোয়েস্ট যেগুলো আছে, এই কোয়েস্ট গুলো স্যাটিসফাই যাতে হয়, এই স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার গুলো সেই কিতাবের মধ্যে পাওয়া যাবে। এবং তারপরে হচ্ছে যে এই কিতাবের মধ্যে তৃতীয় যেটা বলেছিলাম যে স্পিরিচুয়াল কানেকশন যেন আমি সৃষ্টিকর্তার সাথে আমি করতে পারি এই কিতাবের দ্বারা। এই কিতাবের বাণী সৃষ্টিকর্তার বাণী হতে হবে, এবং এই সৃষ্টিকর্তার বাণী যখন আমি তেলাওয়াত করব, তখন আমি ইন্টারনালি রিকগনাইজ করতে পারবো যে এই বাণীটা আমার সৃষ্টিকর্তা, আমার রবের পক্ষ থেকে এসেছে, আমার স্রষ্টার পক্ষ থেকে এসেছে। আমি স্পিরিচুয়ালি কানেক্টেড হব, কারণ মানুষের মধ্যে দুইটি সত্তা, একটা হচ্ছে তার পশু সত্তা, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল সত্তা। তো ধর্ম কি করবে? তো এই আমার সাথে এই কিতাব যদি আমাকে স্পিরিচুয়ালি সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড করে দিতে পারে, আমার সাথে যদি আমার ইমানের লেভেলকে যদি সে বাড়িয়ে দিতে পারে, এবং আমি যদি সর্বসময় যদি তাকে স্পিরিচুয়ালি ফিল করতে পারি এই ধর্মীয় গ্রন্থের এই কিতাবের দ্বারা, তাহলে আমি তখন থার্ড পয়েন্ট এটি আমি বুঝতে পারবো যে এটি সত্য হচ্ছে ধর্ম। তো এরপরে হচ্ছে আসে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই ধর্মকে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলতে যে হচ্ছে যে এই ধর্মগ্রন্থের যে শিক্ষা, যে নিয়ম নীতি যেগুলো আছে, এবং এই ধর্মগ্রন্থের যে বিধিবিধান যেগুলো আছে, বা হচ্ছে যে ইনফরমেশন যেগুলো আছে, এই ইনফরমেশন গুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেমন এই ধর্মের হচ্ছে যে সমাজের যে বিধিবিধান আছে, রাষ্ট্রীয় যে বিধিবিধান আছে, পারিবারিক যে বিধিবিধান আছে, তারপরে হচ্ছে অর্থনৈতিক যে বিধিবিধান আছে, এইগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমন হলে চলবে না যে এই বিধিবিধানগুলো সময়ের সাথে পুরনো হয়ে গেছে, এই বিধিবিধানগুলো বর্তমানে চলতেছে না। যেটা আমরা হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে দেখে থাকি যে এদের ধর্মীয় গ্রন্থগুলোর যে নিয়ম কানুন আছে, সেটা খ্রিস্টানরাই বাদ দিয়ে দিয়েছে, খ্রিস্টানরাই সেটা আর পালন করে না। তারা বলে হচ্ছে যে আমরা একটা সেকুলার রাষ্ট্রের মধ্যে বসবাস করতে চাই, এবং সেকুলার নিয়মই হচ্ছে মানব জাতির জন্য বেস্ট, এবং এটি হচ্ছে সর্বোত্তম নিয়ম, সর্বোত্তম হচ্ছে যারা জীবন ব্যবস্থা। আর আমাদের ধর্মে যেটা আছে সেটা অনেক পুরনো হয়ে গেছে, সেটা তো সেই 3000 বছরের আগেকার নিয়ম বিধিবিধান, সেটা আমরা এখন মানতে পারবো না, ওইটা এখন অচল হয়ে গেছে। এটা খ্রিস্টান এবং হিন্দুরা এই দাবি করে থাকে। কিন্তু দেখেন যে আমরা মুসলমানরা কিন্তু এখনো বলি যে আমাদের ধর্মের মানব জাতির সামগ্রিক সমস্যার সমাধান আছে, যে কোনো সমস্যা। এবং আজকে আমরা এই টপিকটা যদি এই বিষয়টা নিয়ে যদি আমরা ডিটেইলস আলোচনা করি, আমরা দেখবো যে হচ্ছে পৃথিবীর যত সমস্যা আছে বর্তমানে, এই সব সমস্যার সমাধান আমরা কোরআন থেকে পেতে পারি, আমরা থিওরিটিক্যালি পেতে পারি, আমরা থিওরিটিক্যালি লজিক্যালি সেটাকে প্রমাণ করতে পারি। আর কোথাও যদি এটা আমরা পরিপূর্ণভাবে এস্টাবলিশ করি, তাহলে অবশ্যই সেই স্থানটা, সেই জায়গাটা হচ্ছে যে দুনিয়ার মধ্যেই একটি আপনার হচ্ছে স্বর্গে রূপান্তরিত হবে। বাইবেলের ভাষায় কিংডম অফ হেভেন অন আর্থ, এটা প্রতিষ্ঠিত হবে। তো এই ধর্মের সেই যোগ্যতা থাকতে হবে, সময়ের
পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই চারটি বিষয় যদি সেই ধর্মগ্রন্থটি সেই ধর্মের যদি থাকে, তাহলে সেই ধর্মকে সত্য মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আমার 4315টি ধর্ম যাচাই করতে হবে না। আমি যে কোনো একটি ধর্ম যাচাই করে যদি এই 4টি গুণাবলী পেয়ে থাকি, তাহলে আমি বুঝে যাবো যে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি সন্দেহাতীত ভাবে সেটা বুঝে নেবো। সেই আবার আমি বলে দিচ্ছি, একটি হচ্ছে যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে গাইডলাইন স্বরূপ তাকে কিতাব দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেই কিতাবের ইনফরমেশন গুলো ইন্টেলেকচুয়ালি আমাকে স্যাটিসফাই করতে হবে। আর হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে সেই কিতাবের মধ্যে সেই মানুষের জীবন জিজ্ঞাসা, মানুষের মানব জীবনের প্রতিটা দিকের, সভ্যতার প্রতিটা দিকের সমস্ত সমস্যার সমাধান থাকতে হবে। আর চতুর্থ হচ্ছে যে সময়ের পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। আরেকটি উদাহরণ ছোট্ট, যেমন আজকে বিজ্ঞানের যুগ, আমরা সেই কিতাবের মধ্যে এমন ইনফরমেশনও আমাদের পেতে হবে, আমাদেরকে পাওয়া দরকার, যে ইনফরমেশনটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হইতে হবে, সত্য হইতে হবে। কোনো একটি ইনফরমেশনও বৈজ্ঞানিকভাবে সেখানে ভুল প্রমাণ হওয়া যাবে না। যেভাবে আল্লাহ তাআলা দেখেন চ্যালেঞ্জ করেছে, আমি কেন কোরআনকে মানতেছি, আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করেছে যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে নিশ্চয়ই তারা এর মধ্যে অনেক স্ববিরোধিতা, অনেক কন্ট্রাডিকশন, পরস্পর বিরুদ্ধে অনেক বিষয় পেত, অনেক আনসাইন্টিফিক বিষয় তারা এখানে খুঁজে পেত। তো আজকে 1400 বছরের এই চ্যালেঞ্জটা কিন্তু আজকে আমরা যখন দেখি যে পবিত্র কোরআনে শত শত বৈজ্ঞানিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে একটু অবৈজ্ঞানিক করে শিক্ষা পবিত্র কোরআনের মধ্যে নেই। এবং অনেক নাস্তিকরা দাবি করে থাকে যে এইটা অবৈজ্ঞানিক, এইটা অবৈজ্ঞানিক। তো তাদেরকে আমরা এখানে চ্যালেঞ্জ করি যে আপনি আসেন, আপনি ওয়েবসাইটে লিখতে পারবেন, আপনার নিজের লাইভে কথা বলতে পারবেন যে কোরআনে অবৈজ্ঞানিক কথা আছে, কিন্তু আসেন আমাদের সাথে কথা বলে প্রমাণ করেন। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি প্রমাণ করতে পারবেন না যে কোরআনে কোনো একটু অবৈজ্ঞানিক কথা আছে। তো এইটি হচ্ছে যে 4টি বিষয় যদি আমি যাচাই করি, তো 4টি বিষয় আমরা দেখি যে কোরআনের মধ্যে 4টি বিষয় আছে। এই 4টি বিষয় আমি শুধু কোরআন যাচাই করে বুঝতে পারছি যে এটি আল্লাহর কিতাব, এটা সৃষ্টিকর্তার কিতাব, এভাবে আমি বিশ্বাস করেছি। তো আমার ওই 4315 ধর্ম যাচাই করার দরকার নাই, কারণ আমি তো সত্য পেয়ে গেছি। এখন আসুন এই প্রশ্নের দ্বিতীয় সেগমেন্টে আসেন। যে দ্বিতীয় সেগমেন্টটি হলো যে আমাদেরকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি, ধর্ম আসলে কি, আর ধর্ম কি আসলেই কি 4315টি ধর্ম পৃথিবীতে আছে নাকি, এটার বাস্তবতাটা আসলে কি। তো দেখুন, ধর্মের অনেক সংজ্ঞা রয়েছে। আপনি যদি এখনই চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করেন যে ধর্মের সংজ্ঞা কি, সে আপনাকে অনেক সংজ্ঞা দিবে, অনেকভাবে সংজ্ঞা দিবে। তো আমি ওইসবের মধ্যে যাব না, আমি খুবই সিম্পল ভাবে ধর্মের সংজ্ঞা আপনাদেরকে দিচ্ছি। ধর্ম কি? ধর্ম হচ্ছে যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানব জাতিকে দিয়া বিধিবিধান, সে কিভাবে সৃষ্টিকর্তাকে মানবে, এবং হচ্ছে যে সে কিভাবে সৃষ্টিকর্তার ইবাদত করবে। যে হচ্ছে সৃষ্টিকর্তা কে, সেটা নিজের পরিচয় দিবে। ধর্ম হচ্ছে সৃষ্টিকর্তার নিজের পরিচয় দিবে, এবং হচ্ছে যে সে আমাদেরকে শেখাবে যে আমরা কিভাবে তার ইবাদত করব। এই হচ্ছে ধর্ম। তার মানে ধর্মের মধ্যে থাকবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে গাইডলাইন থাকবে, সৃষ্টিকর্তার পরিচয় থাকবে, এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা গাইডলাইন থাকবে আমরা কিভাবে তার ইবাদত করব। এটি হচ্ছে ধর্ম, এটি মূলত ধর্ম। তো এই যে সৃষ্টিকর্তার এই যে ধর্মের এই সংজ্ঞা, যে হচ্ছে যে একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকে গাইডলাইন থাকবে যে আমরা তার কিভাবে ইবাদত করব, এটি এবং সেভাবে আমরা তার ইবাদত করব, এটি হচ্ছে ধর্ম। তো আমরা যদি ধর্মের এই সংজ্ঞাকে আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে পৃথিবীতে আসলে ধর্ম আসলে একটি, সেটি হলো ইসলাম। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পিত করা, বা সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে সমর্পিত করা। এবং যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন পুরো পৃথিবীতে, অসংখ্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন যে আমি প্রতিটা জাতির মধ্যে নবী রাসূল পাঠিয়েছি, প্রতিটা কওমের কাছে নবী রাসূল পাঠিয়েছি, প্রতিটি জাতির কাছে আমার কিতাব দিয়েছি। তো এই যে সমস্ত নবী রাসূলের এই যে মেসেজ যেটা ছিল, বাণী যে ছিল তার জাতির কাছে, সেটি একটি ছিল, দ্বিতীয় কোনো মেসেজ ছিল না। সে একটি মেসেজ কি ছিল? আপনি যদি পবিত্র কোরআন পড়েন, আমি রেফারেন্স দিতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি, যারা আপনারা পবিত্র কোরআন পড়েছেন তারা আপনারা নিশ্চয়ই এগুলো জানবেন, এজন্য আমি রেফারেন্স দিয়ে সময় আমি নষ্ট করছি না। যে দেখেন, যে বিভিন্ন জাতির কাছে যে বিভিন্ন নবী রাসূল এসেছিল, তাদের দাওয়াত কি ছিল? তাদের একটি দাওয়াতই ছিল, সেটা হলো তোমরা এক আল্লাহকে মানো, তার সাথে কাউকে শরীক করো না, এবং তার ইবাদত করো। এই দুইটি বিষয়, যে এক আল্লাহকে মানো, তার সাথে কাউকে শরীক করো না, আর দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র তারই ইবাদত করো। এই হচ্ছে মেসেজ।
তো এই মেসেজ হচ্ছে দুনিয়ার সমস্ত জাতিতে যত নবী রাসূল এসেছে সবাই এই মেসেজই দিয়ে গেছে। এখন এখন হচ্ছে এটি হচ্ছে শাশ্বত সত্য সনাতন একমাত্র ধর্ম। বাকি অন্য যে ধর্মগুলো আছে পৃথিবীতে, যেমন আমরা দেখি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে ধর্মের কথাই বলা হোক না কেন, এই ধর্মগুলো মূলত হচ্ছে যে সেই শাশ্বত সত্য সনাতন ধর্মেরই বিকৃত রূপ। এগুলো কোনো ধর্মই নয়, এগুলো কোনো ধর্মই নয়। একমাত্র ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হলো ইসলাম। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইসলাম। ইসলাম অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পিত করা। এটি হচ্ছে সেই একমাত্র শাশ্বত সত্য সনাতন ধর্ম। আর বাকি যে ধর্মগুলো আমরা দেখতেছি, যেমন খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং হিন্দু ধর্ম, এইগুলো হচ্ছে সেই শাশ্বত সত্য সনাতন ধর্মের বিকৃত রূপ। কিন্তু কিন্তু যদিও এই ধর্মগুলো পরবর্তীতে বিকৃত হয়ে গেছে, কিন্তু এই ধর্মগুলোর মধ্যে যদি আমরা এখনো সার্চ করি, তাহলে এই ধর্মগুলোর মধ্যে এখনো সেই শাশ্বত সত্য ধর্মের সেই যে রূপ, সেই যে সত্যবাণী, সেই সত্যবাণী এখনো এই বিকৃত ধর্মগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায়, এখনো খুঁজে পাওয়া যায়। যেমন হচ্ছে যে আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি কিছু, যেমন যদি আমরা খ্রিস্টান ধর্মের দিকে খোঁজ নেই, আমরা খ্রিস্টান ধর্মের মধ্যে যদি আমরা খোঁজ নেই, তো দেখবো যে খ্রিস্টান ধর্মের মধ্যেও কিন্তু সেই শাশ্বত চিরন্তন সেই ধর্মের কথা, সেই যে সত্য সনাতনী কথা, এটা আমরা কিন্তু খ্রিস্টান ধর্মেও খুঁজে পাই। এটা আমরা দেখবেন যে এই বাণীটা আছে বাইবেলের মধ্যে, ওল্ড টেস্টামেন্টের ডিউটোনমি চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 4 বলা আছে, হিয়ার ও ইসরায়েল, দ্য লর্ড আওয়ার গড ইজ ওয়ান গড। এই কথা বলা আছে, শোনো হে ইসরায়েলবাসীরা, আমাদের স্রষ্টা, আমাদের লর্ড, আমাদের ঈশ্বর একজন মাত্র ঈশ্বর। এরপরে সেই বাইবেলে ইসাইয়াতে 43 নম্বর চ্যাপ্টারে 11 নম্বর ভার্সে বলা আছে, আই ইভেন আই এম লর্ড এন্ড বিসাইড মি দেয়ার ইজ নো সেভিয়র। এই একই কথা বলা আছে, এই একই কথা বলা আছে আবার ইসাইয়াতে 45 নম্বর চ্যাপ্টারে 45 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর ভার্সে, যে আই এম লর্ড এন্ড দেয়ার ইজ নো ওয়ান্স এলস, নো দেয়ার ইজ নান এলস, দেয়ার ইজ নো গড বিসাইড মি। এই একই কথা আবার দেখেন, এই একই কথা বলেছে বাইবেলের এক্সোডাস চ্যাপ্টার নাম্বার 20 ভার্স নাম্বার 1 to 5 বলা আছে, thou shalt not make unto thee any graven image or any likeness of anything that is in the heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth. Thou shalt not bow down thyself to them, nor serve them, for I the Lord thy God is a jealous God. যে তোমরা হচ্ছে যে সেই ঈশ্বরের কোনো মূর্তি বানাবা না, কোনো প্রতিকৃতি আঁকবা না, সেটা আকাশের উপরে হোক অথবা জমিনের উপরে হোক অথবা পানির নিচে হোক, এবং তার সামনে তোমরা মাথা নত করবা না, তার ইবাদত করবা না, কেননা আমি তোমার ঈশ্বর, তোমাদের প্রভু, অনেক প্রতিশোধ পরায়ণ প্রভু। বাইবেল এক্সোডাস ভার্স নাম্বার 20 চ্যাপ্টার নাম্বার 20 ভার্স নাম্বার 3 to 5। তো এই যে দেখেন যে এক ঈশ্বরের ইবাদত করতে হবে, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো মূর্তি নেই, এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো মূর্তি বানানো যাবে না। এটি হচ্ছে বাইবেলের শিক্ষা, ইহুদি এবং খ্রিস্টান ধর্মের গ্রন্থের শিক্ষা। এই একই কথা আপনার নিউ টেস্টামেন্টেও আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে ঈশ্বরকে, ঈশ্বরের ধারণা কি, তিনি সেই একই কথা বলেছিলেন। যে এটা আছে মার্ক চ্যাপ্টার নাম্বার 12 ভার্স নাম্বার 29 এ বলা আছে, শামা ইসরাঈলো আদনাল হাইনু আদনাল খাদ, হিয়ার ও ইসরাঈল, দ্য লর্ড আওয়ার গড ইজ ওয়ান গড। এই শিক্ষা হচ্ছে দেখেন যে সেই শাশ্বত সত্য, সেই যে সনাতনী শিক্ষা, একক ঈশ্বরের শিক্ষা, যেটা কোরআন আল্লাহ তাআলা বলতেছেন যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছু নেই। এই যে শাশ্বত সত্য চিরন্তন ধর্মের কথা, এই কথা আমরা দেখা যাচ্ছে বাইবেলও পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দেখে যে এই বাইবেলের এই যে আপনার হচ্ছে যে এই খ্রিস্টানরা কিন্তু এই শিক্ষা থেকে সরে গেছে। এই যে শাশ্বত সত্য ইসলামের কথা, এটি হচ্ছে ইসলাম। বাইবেলের যে কথা আমি বললাম এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে ইসলামের কথা, কিন্তু তারা এই ইসলাম ধর্মটাকে বিকৃত করে এখন খ্রিস্টান ধর্ম বানিয়েছে, যেখানে ঈশ্বরের সাথে তারা হচ্ছে যে জিসাস ক্রাইস্ট, ঈসা আলাইহিস সালামের পূজা করতেছে, তাকে ঈশ্বরের পুত্র বানিয়েছে, চার্চে তার মূর্তি বানিয়ে তাকে ইবাদত করতেছে তারা। তো এভাবে তারা দেখা যাচ্ছে শাশ্বত সত্য ইসলাম ধর্ম থেকে বিকৃত হয়ে গেছে। একই জিনিস আপনারা দেখতে পারবেন যে হিন্দু ধর্মে যদি আমরা যাই, সেই একই জিনিস আমরা দেখতে পাই। হিন্দু ধর্মে বলা আছে, ছান্দোগীয় উপনিষদে বলা আছে চ্যাপ্টার নাম্বার 6
ভার্স নাম্বার 2 and 1 এখানে বলা আছে একম অবিদ্যম, সেখানে বলা হচ্ছে যে হি ইজ ওয়ান এন্ড ওয়ান অনলি উইদাউট এ সেকেন্ড, আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয় এবং তার এক এবং অদ্বিতীয়, একই কথা বলা আছে, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। এই একই আবার বলা আছে সেটা উপনিষদে বলা আছে যে চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 9 এ বলা আছে না কাসিয়া কাসিস জানিতা না কাদিপা, বলা আছে of him there are neither parents nor lord, মানে সেই ঈশ্বরের কোনো হচ্ছে যে পিতা নাই, কোনো হচ্ছে যে তার কোনো লর্ড নাই, একই এই কথা বলা আছে। তো আবার বলা আছে হিন্দু ধর্মের গ্রন্থে যে সেতা উপনিষদে বলা আছে চ্যাপ্টার নাম্বার 4 ভার্স নাম্বার 19 এ বলা আছে যে না তস্তি প্রতিমা আস্তি, দেয়ার ইজ নো লাইকনেস অফ হিম, সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো মূর্তি নেই, কোনো লাইকনেস নেই। অথচ দেখেন এই হিন্দুরা কিন্তু মূর্তি পূজায় আজকে পৃথিবীর সর্বসেরা, দুনিয়ার সবচেয়ে বেশি মূর্তি পূজা কিন্তু এরা করে, অথচ এদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিকৃতি নেই। এরপরে হচ্ছে যে আরো বলা আছে যে ব্রাহ্মসূত্র, যেটা হিন্দুদের ব্রাহ্মসূত্র, সেখানে কি বলা আছে, বলা আছে যে একম ব্রাহ্মণ দ্বৈতা নাস্তি नहीं ना नास्ते नास्ते किंचन, ভগবান একই হে दूसरा नहीं है नहीं है जरा भी नहीं है, ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই এবং কখনো কেউ ছিলও না। তো এটি হচ্ছে যে এদের কথা। এবং হচ্ছে আরো বলা আছে যে যজুর্বেদে বলা আছে চ্যাপ্টার নাম্বার 40 ভার্স নাম্বার 9 এ যে আধ্যাত্মা প্রবিশান্তি ইয়া সম্পতি মুবাস্তে, তারা তো অন্ধকারে প্রবেশ করতেছে, যারা অসম্মতি পূজা করে, যারা হচ্ছে যে অপ্রাকৃতিক জিনিস কৃত্রিম জিনিসের পূজা করে, তারা অন্ধকারে প্রবেশ করতেছে। তো যেমন হচ্ছে মূর্তি, চেয়ার, টেবিল এইসবের যারা পূজা করে, এবং তারা আরো গহীন অন্ধকারে প্রবেশ করতেছে যারা সম্মতির পূজা করে, প্রাকৃতিক জিনিসের পূজা করে, যেমন চন্দ্র, সূর্য, গাছগাছালি, এসবের যারা পূজা করে তারা আরো গভীর অন্ধকারে প্রবেশ করতেছে। তো আমরা এই যে দেখেন, এভাবে যদি আমি অন্যান্য ধর্মগ্রন্থগুলোর কথাও যদি বলি, দেখা যাবে যে এখানে এক ঈশ্বরবাদের কথা বলা হচ্ছে, সেই চিরন্তন শাশ্বত সত্য যে ধর্ম, সেই যে ইসলাম, এই ইসলামের কথা এখানে বলা হচ্ছে। তো সিরাজুল ইসলাম ভাই, হ্যাঁ জি আমাদের সাথে হক কথা নামে একজন ভাই যুক্ত হয়েছেন, ওনার সাথে কি আমরা কিছু আলোচনা সারতে পারি? আমি তাহলে 2 মিনিটে শেষ করে দিই কথাটা, যে 2 মিনিটের কথাটা শেষ, সেটি হলো যে হচ্ছে যে এই যে বিষয়টি যে তাহলে বলা যে হচ্ছে যে পৃথিবীতে 4315টি ধর্ম, এটা আসলে সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা। পৃথিবীতে একটি মাত্র ধর্ম, শাশ্বত ধর্ম, চিরন্তন ধর্ম, সনাতন ধর্ম, সেটি ইসলাম। বাকি যে ধর্মগুলো আছে সেটা এই ইসলামেরই বিকৃত রূপ। যেমন হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর প্রতিটা জাতির কাছে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছিলেন, সেই নবী রাসূলগুলো ইসলাম প্রচার করেছিলেন। পরবর্তীতে সেই নবী রাসূলের অনুসারীরা, সেটা ইন্ডিয়াতে হোক, সেটা আফ্রিকাতে হোক, সেটা হচ্ছে যে আমেরিকাতে হোক, সেটা অস্ট্রেলিয়াতে হোক, ইউরোপে হোক, বা হচ্ছে মিডল ইস্টে হোক, বা যাই যেখানেই হোক, পরবর্তীতে এই যে নবী রাসূলের অনুসারীরা তাদের এই নবী রাসূলের প্রকৃত সেই শাশ্বত ইসলাম ধর্মটাকে বিকৃত করে বর্তমানের একটা রূপ দাঁড় করিয়েছে, যেটি হলো সেই শাশ্বত সত্য ইসলাম ধর্মের বিকৃত রূপ। এটা আসলে কোনো ধর্মই নয়, এগুলো হচ্ছে সত্য ধর্মের বিকৃত রূপ। একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম, যেটা হচ্ছে আমরা মুসলমানরা পালন করতেছি, এবং এটা অবিকৃত অবস্থায় আছে, এবং এটি হচ্ছে পৃথিবীতে এক এবং অদ্বিতীয় ধর্ম। বাকি অন্য ধর্মের কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই।